সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত যে পর্বটা ছিল সেটাতে দেখেছিলাম সপ্তম শ্রেণীর যে গণিতের গুণ ভাগের যতটা, সেখানে ভাগের অংশটা দেখেছিলাম যে এক পদের রাশি দ্বারা ভাগ, বহুপদের রাশিকে এক পদের রাশি দ্বারা ভাগ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বহুপদের রাশিকে বহুপদের রাশিটাকে বহুপদের রাশি দ্বারা ভাগ। আমরা তো আগে দেখেছিলাম সেগুলো একরকম ছিল, যে এক পদের রাশিকে এক পদের আর বহুপদী রাশিকে এক পদের রাশি। এখন আমরা দেখবো বহুপদের রাশি। আসলে বহুপদের রাশিটা বলতে বোঝাচ্ছে যে একটা রাশি হবে যেটাতে একের অধিক কি থাকবে, পদ থাকবে, একের অধিক পদ থাকবে। দুইটাতে যেটা ভাগ করব যেটা, সেটাও বহুপদীর হবে, আর যেটা দ্বারা ভাগ করবো সেটাও বহুপদী হবে। আমরা যেটা দ্বারা ভাগ করি তাকে ভাজক বলে, আর যেটাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এই ভাজক এবং ভাজ্য দুইটাই কি হবে, বহুপদ থাকবে। আমাদের উদাহরণ 16তে এরকম একটা অঙ্ক দিয়েছে। উদাহরণ 16, পৃষ্ঠা নম্বর 61 পৃষ্ঠায়, নতুন বইয়ের, যে 6x² প্লাস x মাইনাস 2 কে আমাদের 2x মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে। এটাকে এটা দ্বারা ভাগ করো, এরকম বলা আছে। তার মানে এইটা দ্বারা ভাগ করতে হবে, এইটা দ্বারা এইটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে আমাদের ভাজ্য। এইটা দ্বারা এইটাকে ভাগ করতে হবে। আমরা ভাগ করি, ভাজকটা 2x মাইনাস 1 আর ভাজ্যটা হচ্ছে আমাদের 6x² প্লাস x মাইনাস 2। এখানে আমরা সবসময় একটা জিনিস চিন্তা করব, যে প্রত্যেক ভাজকেরও প্রথম পদটা এবং ভাজ্যের প্রথম পদটা সবসময় চিন্তা করবে এই জিনিসটা, যে ভাজকের প্রথম পদ, ভাজকের প্রথম পদ হচ্ছে 2x, ভাজ্যের প্রথম পদ হচ্ছে 6x²। ভাজ্যেরটা থাকবে উপরে, এটা আমরা রাফের অংশে লিখবো যে ভাজ্য যেটা সেটা থাকবে উপরে, আর ভাজকের অংশটা যেটা সেটা থাকবে নিচে। শুধু প্রথম পদটা আলাদা আলাদা করে লিখবো। আমরা কাটাকাটি করতে পারি, 3 2 6। তাহলে এটাতে আমরা নিয়ম জেনেছিলাম কি, যে বৃত্তি সমান হলে কি হয়ে যায়, পাওয়ার বিয়োগ হয়ে যায় ভাগ থাকলে। তাহলে 2 থেকে x চলে গেলে থাকবে x, অর্থাৎ x। তার মানে উপরে থাকবে কি, পুরোটা কাটলে 3x। তাহলে আমরা ভাগফলটা পাবো, এই জায়গায় লিখবো 3x। এখন আমাদের কাজ হবে, এই যে ভাগফলটা পেয়েছি 3x, এইটা দ্বারা এই সম্পূর্ণ যে ভাজকের যে রাশিটা আছে সম্পূর্ণটাকে ভাগ করা, ভাজকের রাশিটাকে ভাগ না, গুণ করা। এই যে 3x টা ভাগফল পেয়েছি সেটা দ্বারা এই ভাজকের সম্পূর্ণ রাশিটাকে কি করা, গুণ করা। 3 দ্বারা 2 কে গুণ করলে আসবে 2 3 এ 6, x দ্বারা x এ গুণ করলে আসবে কি, গুণ আসবে পাওয়ার যোগ হয়ে যায়, 1 যোগ 1 সমান কি আসবে, 2। তাহলে 6x²। এখানে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কি আসে, সেই সংখ্যাটাই আসে, আমাদের 3x। এরপরে কি হবে, বিয়োগ। আমরা জানি বিয়োগের সময় কি হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে চিহ্ন যখন পরিবর্তন হয়ে যাবে তখন 6x² প্লাস আর এটা মাইনাস, এই দুটা কাটা যাবে। আসলে আমরা ভাগে তো কাটি না, শুধু দেখানোর জন্য কেটে দিলাম। তাহলে আমাদের থাকবে এটা প্লাস x, এটা প্লাস 3x, দুইটাই যোগ হলে হবে 4x, মাইনাস 2 ছিল মাইনাস 2। তারপরের কাজটা আবার হবে কি, এই যে এখানে ভাজকটা, এখানের ভাজ্যটা, তাহলে ভাজ্য 4x, ভাজ্যটা হবে উপরে 4x, ভাজকটা হবে নিচে 2x। x এ কাটা যাবে, আর 2 দ্বারা 4 কে কাটলে হবে 2 2 4। তাহলে এটা আমাদের কি পেয়েছি, প্লাস না মাইনাস, কোনো কিছু নেই মানে প্লাস। তাহলে এখানে হবে প্লাস 2। এই 2 দ্বারা আবার এই সম্পূর্ণটাকে গুণ হবে, তাহলে 2 2 4, 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, বিয়োগ হবে। বিয়োগের সময় কি হয়ে যায়, চিহ্নর পরিবর্তন হয়ে যায়। তার মানে মাইনাসে প্লাসে কাটা যাবে, মাইনাসে প্লাসে কাটা যাবে, উত্তরটা কি আসবে, 0 আসবে। তাহলে নির্ণয়ে আমাদের ভাগফলটা হচ্ছে এটা। নির্ণয়ে ভাগফল সমান আমরা পেয়েছি 3x প্লাস 2, এটাই হচ্ছে আমাদের ভাগফল। তারপরে আমরা দেখব উদাহরণ 17। উদাহরণ 17 নম্বর উদাহরণে দিয়েছে 2x² মাইনাস 7xy প্লাস 6y² কে x মাইনাস 2y দ্বারা ভাগ করতে হবে। এটা দ্বারা ভাগ, কাকে ভাগ করতে হবে, এইটাকে ভাগ করতে হবে কার দ্বারা, x মাইনাস 2y দ্বারা এইটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা আগের মতোই ভাগ করা শুরু করে দিই। x মাইনাস 2y হচ্ছে আমাদের কি, x মাইনাস 2y হচ্ছে আমাদের ভাজক,
আর 2x² মাইনাস 7xy প্লাস 6y স্কোয়ার এটা আমাদের বাহ্য। সবসময় বাহ্যেরটা বাহ্যেরটা 2x² উপরে হবে 2x², বাহ্যের প্রথম পদ বাচকের প্রথম পদ x, 2 থাকবে, x থেকে x চলে যাবে, x থাকবে, তার মানে 2x, এই জায়গায় হবে আমাদের 2x। এই ভাগফলটা দ্বারা এই পুরোটাকে গুণ হবে, 2 দ্বারা গুণ করলে তো 1, এটার সমান কিছু নেই, মানে 1 2 একে 2, x এর সাথে x গুণ হয়ে যাবে, গুণের সময় পাওয়া যোগ হয়, 1 + 1 = 2x²। এইটা দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, x আর y গুণ হয়ে x y, আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এইটা এটা বাদ যাবে, একটা প্লাস একটা মাইনাস বাদ যাবে, এটা প্লাস এটা মাইনাস, 7 থেকে 4 চলে গেলে তাকে দেখি 3xy। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন যার বড়টার সামনে যে চিহ্নটা থাকবে সেইটা লিখতে হয়, এটার সামনে প্লাস, এটা 4 আর -7, তাহলে বড়টার সামনে মাইনাস, এর জন্য এখানে থাকবে মাইনাস। তারপরে আমাদের ছিল +6y², এইটা থাকবে। এর পরবর্তী কাজ কি আমাদের, আবার বাচকের প্রথমটা বাহ্যের প্রথমটা, অর্থাৎ -3xy, আর বাহ্যের প্রথমটা x, x চলে যাবে, থাকবে আমাদের কি -3y, তার মানে এখানে হবে -3y। এই -3y দ্বারা কি হবে, পুরোটা সম্পূর্ণ বাচকটাকে গুণ হবে, 3 দ্বারা গুণ করলে প্লাসের প্রথমে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা গুণ করলে এখানে 1 3 আর xy, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 2 3 কি হবে 6, y এর সাথে y গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে, 1 + 1 = 2, 6y²। বিয়োগের সময় কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে চলে যাবে কি থাকবে 0, তার মানে আমাদের ভাগফলটা হচ্ছে কি 2x - y। তাহলে নির্ণয়ে ভাগফল, নির্ণয়ে ভাগফল সমান আমাদের 2x - 3, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে যাব আমরা এরপরে, এরপরে দেওয়া আছে আমাদের উদাহরণ 18। উদাহরণ 18, উদাহরণ 18 তে আমাদেরকে বলছে 16x⁴ প্লাস 36x² প্লাস 81 কে 4x² মাইনাস 6x প্লাস 9 দ্বারা ভাগ, এইটাকে এটা দ্বারা ভাগ করো। এইটাকে এইটা দ্বারা ভাগ করতে পারতো, এটা হচ্ছে আমাদের বাচক আর এটা হচ্ছে আমাদের বাহ্য, তাকে ভাগ করতে হবে। বাচকটা আমরা তুলে নেই, 4x² মাইনাস 6x প্লাস 9, এটাকে আমাদের ভাগ করতে হবে 16x⁴ প্লাস 36x² প্লাস 81। তাহলে আমাদের কাজ কি, প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ, প্রথম রাশি দ্বারা প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করা, বাচকের প্রথম পদ বাহ্যের প্রথম পদ। তাহলে আমরা ভাগ করি, তাহলে 16 আর এটা 4, ভাগটা করতে হয় এই জায়গায় করে নিই, 16x⁴ আর 4x², 4 4 16, বিয়োগের সময় পাওয়ার চলে যাবে, তাহলে কি এখানে 2, 4 থেকে 2 চলে গেলে 2, অর্থাৎ x², তাহলে 4x²। এরপরের কাজ কি আমাদের, এই ভাগফল যেটা পেয়েছি সেটা দ্বারা সম্পূর্ণ বাচকটাকে গুণ করা, 4 4 16, x² গুণের সময় কি হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়, x2, এখানেও 2 2 এর 2 যোগ করলে আসে 4x⁴, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের তাহলে গুণ করলে কি আসে, 4 4 26 24, x² x গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ x3, তারপরে আবার প্লাস ছিল প্লাস, 4 9 36 আর x² ছিল x², বিয়োগের সময় কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা এটা বাদ চলে যাবে, এটা এটা চলে যাবে। এখন আমরা কোনটি লিখবো, এই যে চলকেরটা না, এটা আমরা সব সময় চলকেরটাই লিখবো আগে, চলকেরটা আগে লিখবো। তাহলে চলকের এখানে কি ছিল প্লাস, তাহলে 24x3, এটাও প্লাস 81 প্লাস 81। তারপরে আমাদের কাজ হচ্ছে এই দুইগুলো তো চলে গেছে, এই যে এটা এটা এইটা এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস। তারপরে এখন আমাদের আবার হবে প্রথম বাহ্য প্রথম বাচক, কারণ প্রথম পদটা, তার মানে 24, এখানে 24 এখানে 4, তাহলে
প্রথমটা হচ্ছে আমাদের 24x³ আর বাজকটা হচ্ছে আমাদের প্রথম 4x²। 4 6 24 6 x সময় বিয়োগ হয়ে যায়, 3 থেকে 2 চলে গেলে থাকবে 1 অর্থাৎ x, তার মানে 6x। প্লাস না মাইনাস, এটা প্লাস ছিল তাই প্লাস প্লাস 6x। এইটা দ্বারা এখন আমরা কি করব, এই 6x দ্বারা এইটাকে সম্পূর্ণ গুণ করব। 4 6 24 প্লাসে প্লাসে প্লাস x² x গুণের সময় কি হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ 2 আর 1 যোগ করলে আসবে 3x³। এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6 দ্বারা গুণ করলে 6 6 36x x গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ 1 + 1 = 2। তারপরে আমাদের প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 9 6 9 54 54x। বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে এইটা চলে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আবার কি করব, চলকটা লিখব। এখানে আসলে আমরা লেখার ক্ষেত্রে এটা নিয়ম অনুসরণ করব। প্রথমে সবচেয়ে বড় চলক, মানে চলকের উপরে পাওয়ার যেটা থাকবে সবচেয়ে বড় পাওয়ারওয়ালাটা প্রথমে, তারপরে এইরকম ধারাবাহিক, মানে বড় থেকে ছোট হবে, চলকের পাওয়ার গুলা বড় থেকে ছোট। তাহলে এখানে সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে, দেখো এখানে কিছু নেই, এখানে x, এখানে চলকের উপরে x², তাহলে এটাই হবে আগে প্লাস, তার মানে 36x²। তারপরে আমরা এটা লিখবো প্লাস 54x প্লাস 80। তারপরে আমাদের কাজটা, আমাদের তো জানা আছে কি করতে হয়, বাহ্যের প্রথম পদ বাজকের প্রথম পদ ভাগ করব। তাহলে বাহ্যের প্রথম পদ 36x², বাহ্যের প্রথম পদ 4x²। তাহলে 4 9 36 x² কাটা যাবে, তার মানে ভাগফলটা হবে 9 + 9, 9 দ্বারা গুণ করো, 4 9 36x², প্লাসে মাইনাসে মাইনাস, 6 9 54 x, এটা প্লাস এটা মাইনাস 54x। আমরা একটা জিনিস ভুল হয়েছে, যে এখানে তো প্লাস না, এটা কি মাইনাস। তারপরে 9 9 81, প্লাসে প্লাসে প্লাস 80। বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এইটা এটা চলে যাবে, এইটা এটা চলে যাবে, এইটা, কারণ এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস 0। তার মানে আমাদের ভাগফলটা হচ্ছে কি, নির্ণয়ে ভাগফল সমান 4x² + 6x + 9, এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে আমরা চলে যাই উদাহরণ 19-এ। উদাহরণ 19 আমাদেরকে বলছে 2x⁴ + 110 - 48x কে 4x + 11 + x² দ্বারা ভাগ করো। দেখো এখানে বাক্যগুলো এলোমেলো আছে। আমি বলেছিলাম চলকের সিরিয়ালটা মেনটেন করার জন্য, যে সবার প্রথমে বড়টা, তারপরে ছোটটা, তারপরে এরপরেরটা, মানে ধারাবাহিকভাবে চলকের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। তাই আমরা একটু সাজিয়ে নেই, যে বাহ্য, আমরা জানি বাহ্য যেটাকে ভাগ করে, তার মানে এটাকে ভাগ করা হবে। বাহ্য সমান আমাদের 2x⁴ + 110 - 48x। এটাকে একটু আমরা সাজাতে পারি যে 2x⁴ তো ঠিকই থাকবে, কিন্তু এই যে চলকটা আগে চলে আসবে, কারণ এটাতে চলকের পাওয়ার 1, এটাতে কোনো চলক নেই অর্থাৎ মানে 110-এর সাথে তো আমরা চাইলে x⁴ দিতে পারবো, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 আসলে 1, তাহলে এটা পাওয়ার 0, এটা পড়ে যাবে, তাহলে 48x টা সামনে আসবে প্লাস 110 হবে। তারপরে আমরা বাজকটাকে সেম সাজাবো, বাজক সমান আমাদের 4x + 11 + x²। এখানে পাওয়ার 1, এখানে 0, আমরা জানি x⁴, এখানে x², তাহলে চলে আসবে কোনটি, x² + 4x + 11, যার যার চিহ্ন সহকারে আসবে। এখন আমরা ভাগ করতে পারি, এখন বাজকটা হচ্ছে x² + 4x + 11। একটু দেখে তোমরা সাজিয়ে নিবা, মাঝে মাঝে প্রশ্ন তোমাদেরকে পেস লাগানোর জন্য এরকম করবে, তাই তোমরা চলকের ধারাবাহিকতা যেটা বলছি সেটা বজায় রেখে ভাগ করার চেষ্টা করবে। তাহলে এটা দ্বারা এখন তুমি ভাগ করবে কাকে, এইটাকে, 2x⁴ - 48x + 110, তাকে ভাগ করো। ভাগের নিয়ম কি ছিল, বাহ্যের প্রথমটা বাজকের প্রথমটা, বাহ্যের প্রথমটা 2x⁴, বাজকের প্রথমটা x², 2 থাকবে
বিয়োগ হয়ে যাবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে 4 থেকে 2 চলে গেলে থাকবে কি 2, তার মানে 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার। তারপরের কাজ কি, ভাগফল দ্বারা ভাজককে গুণ, ভাগফল দ্বারা ভাজককে গুণ করলে 2 থাকবে, x x এ গুণ হয়, গুণের সময় পাওয়ার যোগ 2 আর 2 যোগ করলে 4, এটা প্লাস এটা প্লাস, প্লাসের প্লাসে প্লাস, 2 সাইডে 8 x স্কয়ার আর x ছিল, তাহলে গুণ হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে, 2 আর 1 3 x কিউব প্লাস 2 11 22 x স্কয়ার ছিল x স্কয়ার। আমরা বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা চলে যাবে, এই দুইটা দেখো আগে এখানে কিউবটা, তাহলে আগে কিউবটা লিখবো, তাহলে এটা প্লাস ও মাইনাস, মাইনাস 8x কিউব, তারপরে x স্কয়ার মাইনাস 22x স্কয়ার মাইনাস 48x প্লাস 110, এগুলো আমাদের রয়ে গেল। তারপরে আমাদের কাজ হচ্ছে কি আবার ভাগটা করা, তাহলে মাইনাস 8x কিউব হচ্ছে ভাজ্যের প্রথম পদ আর ভাজকের প্রথম পদ তো x স্কয়ার, তাহলে 8 থাকবে, কাটাকাটি করলে কি থাকবে x থাকবে, কারণ 3 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, x থাকবে মাইনাস 8x, তাহলে মাইনাস 8x মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 একে 8 পাওয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে, x দুইটা আর একটা তিনটা হয়ে যাবে, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 8 32 x x গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে, 1 + 1 = 2, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 11 88 88 থাকবে, আর x এর তো এখানে নেই, x ই থাকবে। তারপরে আমাদের হবে চিহ্নের পরিবর্তন, এটা চলে যাবে, এটা প্লাস এটা মাইনাস, 32 থেকে 22 চলে গেলে থাকবে 10, পুরোটার সামনে প্লাস, তার মানে প্লাস x স্কয়ার, 48 88 এটা প্লাস এটা মাইনাস, এটা থেকে এটা চলে গেলে থাকবে 40 40 না নেই 40 প্লাস 40 x 110 ছিল 110। এরপরে কাজ হচ্ছে আমাদের ভাজ্যের প্রথম চলক, প্রথম পদ ভাজকের প্রথম 10x স্কয়ার আর x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার চলে যাবে, শুধু থাকবে 10 প্লাস 10, 10 দ্বারা গুণ করলে 10 x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 4 10 40 x প্লাসে প্লাসে প্লাস, 10 11 110, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে বিয়োগের সময়, সবগুলো চলে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে নির্ণয়ে ভাগফল, নির্ণয়ে ভাগফল সরানোর ভাগটা কি পেয়েছিলাম 2x স্কয়ার মাইনাস 8x প্লাস 10। খাতায় লিখতে আসলে একটু অসুবিধা হয়, অনেক সময় অঙ্কের অনেক অংশ কেটে যায়, একসাথে দেখা যায়। খুব শীঘ্রই এটা বোর্ডের ব্যবস্থা করবো তোমাদের জন্য ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখি উদাহরণ 20, উদাহরণ 20 উদাহরণ 20 আমাদেরকে দিয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে x স্কয়ার প্লাস 1 দ্বারা ভাগ, এটাকে এটা দ্বারা ভাগ করো, ভাজক ভাজ্য এখানে সাজিয়ে দেওয়া আছে চলকগুলো, তাহলে ভাজকটা হবে x স্কয়ার প্লাস 1, ভাজ্যটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1, ভাজ্যের প্রথম পদ ভাগ ভাজকের প্রথম পদ, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, 4 থেকে 2 চলে গেলে থাকবে 4 কত 2, তাহলে x স্কয়ার, তাহলে x স্কয়ার, ভাগফল দ্বারা ভাজককে গুণ করে x x, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, 2 যোগ 2 4, প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার হয়ে যাবে 1 এর সাথে গুণ দিলে, এটা মাইনাস এটা মাইনাস, চিহ্নের পরিবর্তন, এটা চলে যাবে, তার মানে মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1। দেখো মাইনাস এক্স স্কয়ার ভাজ্যের প্রথম পদ ভাজকের প্রথম পদ, কাটা যাবে মাইনাস 1, মাইনাস কোনো কিছু নেই মানে মাইনাস 1, মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 1, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন, মাইনাস প্লাস মাইনাস প্লাস কাটা যাবে 0, আমাদের নির্ণয় ভাগফলটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1, নির্ণয় ভাগফল সমান এক্স স্কয়ার মাইনাস 1। তারপরে এখন আমরা দেখবো কাজ, তিনটি কাজ দিয়েছে, তিনটা আমরা দেখে নেই। কাজ 1, কাজগুলো আছে 63 পৃষ্ঠায়, 63 পৃষ্ঠার কাজ। কাজ একে দিয়েছে
2m স্কয়ার মাইনাস 5mn প্লাস 2n স্কয়ার কে 2m মাইনাস n দ্বারা ভাগ করো। এখানে সাজিয়ে দেয়া আছে, চলকগুলো সাজিয়ে দেয়া আছে, তাহলে আমরা ভাগ করতে পারি। আমাদের ভাজকটাকে, এটা ভাজক 2m মাইনাস n, ভাজ্যটা হচ্ছে এটা 2m স্কয়ার মাইনাস 5mn প্লাস 2n স্কয়ার। ভাজ্যের প্রথম পদ, ভাজকের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ 2m স্কয়ার, ভাজকের প্রথম পদ 2m, 2 কাটা যাবে, m স্কয়ার m, বিয়োগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, 2 থেকে 1 গেলে থাকবে 1 অর্থাৎ m, তাহলে আমাদের ভাগফলটা হবে m দ্বারা গুণ করো, তাহলে 2m স্কয়ার হবে, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, m দ্বারা n কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস mn হয়ে যাবে। চিহ্নের পরিবর্তন, এটা হবে মাইনাস, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এটা আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছি। এটা কাটা যাবে, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হবে 5mn থেকে একটা mn চলে গেলে থাকে 4m, n বড়টির সামনে মাইনাস, এর জন্য মাইনাস, প্লাস 2n স্কয়ার। ভাজ্যের প্রথম পদ, ভাজকের প্রথম পদ, ভাজ্যের প্রথম পদ হচ্ছে 2m, ভাজকের প্রথম পদ ভাজ্যের প্রথম পদ 4mn মাইনাস ভাজকের প্রথম পদ 2m, 2 দুগুণে 4, mm কাটা যাবে, n থাকবে মাইনাস 2n, মাইনাস 2n, মাইনাস 2n দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 m n, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা গুণ করলে 2, আর n এর সাথে n গুণ হলে n স্কয়ার, আর গুণের সময় পাওয়ার কি হয়ে যায় যোগ, 1 + 1 = 2, বিয়োগের সময় কি হয়ে যাবে চিহ্নের পরিবর্তন, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস কাটা যাবে, 0 থাকবে, তাহলে নির্ণয়ের ভাগফল m - n2। নির্ণয়ে ভাগফল m - 2n। তারপরে আমরা দেখব কাজ নাম্বার 2। কাজ 2, কাজ দিয়ে দিয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার দ্বারা কি করো ভাগ। এখানে আমরা কি করব, যে দুইটাই তো এখানে 4, এটা তো 4, এটা স্কয়ার, এটা 2, তাহলে সাজাতে হবে, তো আমরা যে কোনো একটি চলককে ধরে সাজাবো। তাহলে দেখো, আমরা যদি এখানে a ধরি, a দ্বারা সাজানো হয়েছে 4 2, আমরা b টা ধরতেছি না, এখানেও a স্কয়ার a1, মানে এটা সাজিয়ে দেয়া আছে। একটি দুইটি একের অধিক চলক যখন থাকবে তখন একটা চলককে নির্দিষ্ট ধরে আমরা সেগুলো নিয়ে বের করবো, তাহলে এটা ঠিকঠাক আছে, এটাকে এটা দ্বারা ভাগ করতাম, তাহলে এটা হচ্ছে ভাজক x স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা দ্বারা আমরা ভাগ করব a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার। কি বলেছিলাম যে একের অধিক চলক থাকলে একটি চলককে ধরে তার অনুসরণ করে সাজিয়ে নেব, পাওয়ার গুলা যে তার অনুক্রম করে এর অনুক্রম করে সাজিয়ে নেব। এখানে এ দ্বারা সাজিয়েছিলাম, এখানে দুইটাই এ দ্বারা সাজাচ্ছি, এখানে এ থেকে সাজিয়েছি, এটা আবার বি থেকে সাজাইনি, এটাও এ থেকে সাজিয়েছি। ভাজ্যের প্রথম পদ a টু দি পাওয়ার 4, ভাজকের প্রথম পদ a স্কয়ার, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, 4 থেকে 2 চলে গেলে থাকে 2 a স্কয়ার, a স্কয়ার দ্বারা এটাকে গুণ করলে স্কয়ার দ্বারা স্কয়ার কে গুণ করলে a টু দি পাওয়ার 4 আসে, গুণের সময় পাওয়ার হয়ে যায় যোগ, প্লাসে মাইনাসে মাইনাস, স্কয়ার দ্বারা একে গুণ করলে আসে a কিউব, b ছিল b, প্লাসে প্লাসে প্লাস, স্কয়ার বি স্কয়ার প্লাস, আমাদের এ দ্বারা এটা গুণ করলে স্কয়ার বি স্কয়ার, আমাদের বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে এইটা এটা চলে যাবে, এইটা এটা চলে যাবে, এখন চিহ্ন পরিবর্তন ছিল। এখন আমাদের এটা তো ধরেছিলাম, তাহলে এটা বড় মাইনাস এ কিউব বি, এটা মাইনাস নয় প্লাস হয়ে যাবে, কারণ চিহ্ন তো পরিবর্তন হবে, প্লাস বি টু দি পাওয়ার 4। এখন আমাদের হচ্ছে এইটা ভাজ্য, তাহলে ভাজ্যের প্রথম পদ এ কিউব বি, ভাজকের প্রথম পদ এ স্কয়ার, 3 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, ভাগের সময় পাওয়ার কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, 1 থাকবে, তাহলে এবি থাকবে, প্লাস এবিটা হচ্ছে উত্তর, এবি দ্বারা গুণ করো, এবি দ্বারা এটাকে গুণ করলে আসবে কি, এ দ্বারা স্কয়ারকে গুণ করলে গুণের সময় পাওয়ার যোগ এ কিউব বি, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা গুণ করলে হবে স্কয়ার, বি দ্বারা গুণ করলে আসবে বি স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, এ
বি স্কোয়ারের সাথে বি গুণ হয়ে যাবে বি কিউব, গুণের সময় পাওয়ার হয়ে যায় যোগ। তাহলে আমাদের এখানে কি থাকবে, এইটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে এইটা চলে যাবে। বাকি থাকবে কি, আমরা তো এ কে ধরেছিলাম, তাহলে এইটা সামনে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস না মাইনাস, এটা চিহ্নের পরিবর্তন, মাইনাস এ বি কিউব প্লাস ই টু দি পাওয়ার 4। বাহ্যের প্রথম পদ বাচকের প্রথম পদ, বাহ্যের প্রথম পদ এ স্কোয়ার বি স্কোয়ার, বাচকের প্রথম পদ এ স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার চলে যাবে বি স্কোয়ার থাকবে, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার দ্বারা গুণ করলে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এ থাকবে বি দ্বারা গুণ করলে আসবে বি কিউব, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, বি গুণের সময় পাওয়ার যোগ হয়ে দুই দুই যোগ করলে আসবে 4, চিহ্নের পরিবর্তন, এটা চলে যাবে প্লাস মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে কি আসবে 0। তার মানে আমাদের নির্ণয় ভাগফলটা আমরা কি পেয়েছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা দেখব যে কাজ 3 যেটা, সেটাতে কাজ 3-এ কি দেয়া আছে, কাজ 3, কাজ 3-এ আমাদের কি কি দিয়েছে, এটা সংখ্যা দিয়েছে, এটাকে যে একটা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হবে, যে এখানে বাচকটা হচ্ছে আমাদের কি, আমরা একটু দেখে নেবো যে এখানে সাজানো আছে কিনা। 80 পি টু দি পাওয়ার 4, আমরা যদি পি কে ধরি তাহলে পি টু দি পাওয়ার 4 এর পরে কিউ, তার মানে এটা সাজানো না, এটাকে আমাদেরকে সাজাতে হবে, কারণ পি এর পরে তো কিউ আসা মানে এখানে পি 0, তাহলে আমাদের পিটাকে সাজাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে বাহ্য, বাহ্য সমান, বাহ্য সমান হবে 81 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন এটাকে আমরা একটু সাজাতে পারি, 81 পি টু দি পাওয়ার 4 মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে বাচকটা দেখি আমরা একটু, বাচক সমান 9 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। বাচকটা আবার সাজানো আছে, পি স্কোয়ারের পরে পি দিয়েছে, এটা 2, এখানে পাওয়ার 1, তার মানে এটা সাজানো আছে। তাহলে এখন আমরা ভাগ করতে পারবো, ভাগ হবে 9 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার দ্বারা ভাগ করবো আমরা 81 পি টু দি পাওয়ার 4 মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি কি, বাহ্যের প্রথম পদ দ্বারা বাচকের প্রথম পদ ভাগ, তাহলে বাহ্যের প্রথম পদটা হচ্ছে আমাদের 81 পি টু দি পাওয়ার 4, তার দ্বারা ভাগ হবে বাচকের প্রথম পদ 9 পি স্কোয়ার, 9 নং 81 পি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার। ভিত্তি সমান থাকলে ভাগের সময় বিয়োগ হয়ে যায়, 4 থেকে 2টা চলে গেলে থাকবে 2, তার মানে 9 পি স্কোয়ার, তাহলে আমাদের উত্তরে আসবে 9 পি স্কোয়ার। তারপরের কাজ হচ্ছে আমাদের ভাগফল দ্বারা বাচককে গুণ করতে হবে, 9 9 81, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে পি টু দি পাওয়ার 2 পি টু দি পাওয়ার 2 আছে, পি স্কোয়ার যোগ করলে 2 দুগুণে 2 আর 2 যোগ করলে আসে 4 পি টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা 9 কে গুণ করলে 2 9 18 পি স্কোয়ার পি, পি কিউব হয়ে যাবে, 2 আর 3 কিউ ছিল কিউ, প্লাসে মাইনাসে মাইনাস 9 পি স্কোয়ার আর কিউ স্কোয়ার আসবে। তারপরে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এটা চলে যাবে। তারপর আমাদের এখানে পির পাওয়ারটা এটা বড়, তার মানে এটা চলে আসবে 18 পি কিউব কিউ মাইনাস, তাহলে আমাদের মাইনাস কি আসবে যে 8 9 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার থেকে 9 চলে যাবে, 22 থেকে 9 চলে যাবে, কারণ দুইটাই সমান, এটা প্লাস এটা মাইনাস, প্লাস থেকে মাইনাস চলে যাবে, তাহলে 22 মাইনাস 9 13, এর বড়টার সামনে মাইনাস, তাই মাইনাস 13 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 ছিল প্লাস কিউ টু দি পাওয়ার 4। আবার বাহ্যের প্রথম পদ আর বাচকের প্রথম পদ, তাহলে বাহ্যের প্রথম পদ হচ্ছে 18, তাহলে বাহ্যের প্রথম পদটা হবে আমার 18 পি কিউব কিউ, বাচকের প্রথম পদ 9 পি স্কোয়ার, 2 9 18 পি স্কোয়ার পি কিউব, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকবে কিউ, তার মানে 2 পি কিউব প্লাস
2p কিউ। এটা দ্বারা গুণ করতে হবে, এবং বাচককে গুণ করলে 2 9 18, p এর সাথে p স্কয়ার গুণ হলো p কিউব, কিউ ছিল প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4 p স্কয়ার কিউ স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, পি থাকবে আর কিউ স্কয়ার ছিল, কিউ এর সাথে কিউ গুণ হয়ে যাবে, তার জন্য কিউ স্কয়ার সাথে কিউ 2 আর একে যোগ করলে 3, 2p কিউ। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তার মানে এর 18 18 চলে যাবে, এটা প্লাস এটা মাইনাস। 13 পি স্কয়ার কিউ স্কয়ার, আর এটা ছিল 4 পি স্কয়ার কিউ স্কয়ার। 13 থেকে 4 চলে গেলে থাকবে 9, বড়টার সামনে মাইনাস, এর জন্য মাইনাস 9 পি স্কয়ার কিউ স্কয়ার। তারপরে আমাদের চলে আসবে এটা -2, এটা মাইনাস না, এখানে তো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, প্লাস 2p কিউ কিউব প্লাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখন আমাদের বাহ্যের প্রথম পদ হচ্ছে 9 পি স্কয়ার কিউ স্কয়ার মাইনাস বাচকের প্রথম পদ 9 পি স্কয়ার, 9 9 পি স্কয়ার চলে যাবে মাইনাস কিউ, মাইনাস কিউ দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 9 পি স্কয়ার আমাদের কিউ, এই যে 9 এখানে পি স্কয়ার কিউ স্কয়ার ছিল, তাহলে কিউ স্কয়ার থাকবে 9 পি স্কয়ার কিউ স্কয়ার। তাহলে আমাদের ভাগফলটা হচ্ছে কিউ স্কয়ার, কারণ এখানে তো কিউ স্কয়ার ছিল, কাটাকাটি হলে কিউ স্কয়ার থাকবে কিউ স্কয়ার। তাহলে কিউ স্কয়ার দ্বারা প্লাসে মাইনাসে এটা গুণ যদি করি, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে আমাদের কি হবে, মাইনাস দ্বারা যদি গুণ করি, কিউ দ্বারা গুণ করলে 2 9, 2 দ্বারা গুণ করলে তো 1, 2 একে 2, পি ছিল পি আর কিউ স্কয়ার, আর কিউ এ হবে কিউ কিউব, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস কিউ স্কয়ার কিউ টু দি পাওয়ার 4। বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস, তাহলে এটা প্লাস প্লাস হয়ে গেছে, এটা মাইনাস মাইনাস, এটা চলে যাবে এটা চলে যাবে, এটাতে হয়তো কোনো সমস্যা হয়েছে। 13 থেকে 4 গেলে কি থাকে, 13 থেকে যখন আমাদের 4 চলে যাবে তখন কি থাকবে, 4 9 থাকবে, তাহলে বড়টার সামনে চিহ্নটার সামনে মাইনাস, তাহলে -9 থাকার কথা। সমস্যাটা হয়েছে এই জায়গা থেকে, এটা প্লাস না, এটা আমাদের কি মাইনাস, তার মানে উত্তরে কি আসবে মাইনাস। তাহলে মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস, তখন চিহ্নের পরিবর্তন হয়ে প্লাস, মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে মাইনাস, তখন চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস, মাইনাসে মাইনাসে এইটা থাকবে প্লাস, তখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মাইনাস, এইটা মাইনাস প্লাস চলে যাবে মাইনাস প্লাস, তাহলে এটা বড়টার সামনে মাইনাস, এর জন্য কি আসবে মাইনাস আসবে। তারপরে আমাদের এটা কি ছিল প্লাস, এটা মাইনাস ছিল, তাহলে এটা -2 পি কিউব, এবার ঠিক আছে। এখন আমরা এটা দ্বারা গুণ করলে তো আগের মতন যেভাবেই আসছিল, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এগুলো সমান সমান ছিল চিহ্নের পরিবর্তন, তাহলে কেটে যাবে, তার মানে নির্ণয়ে ভাগফল হবে আমাদের, নির্ণয়ে ভাগ ফল হবে আমাদের 9 পি স্কয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস কিউ স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আগামী ভিডিওতে দেখবো অনুশীলনী 4.2 এর অঙ্কগুলা ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য।